স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 4-এর ছাত্রছাত্রী আছো এবং তোমাদের সোশিওলজি অর্থাৎ সমাজবিদ্যা সাবজেক্টটি পাস কোর্সে অর্থাৎ এমডিসি কোর্সে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের CC4 এবং CC5 এই দুটি পেপারের 100% কমনযোগ্য সাজেশন নিয়ে আলোচনা করব। তোমাদের সেমিস্টার 4-এ এমডিসি কোর্সে সিসি পেপার যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টে দুটো করে পেপার পড়তে হবে, একটি CC4 পেপার এবং আরেকটি CC5 পেপার। আজকের ক্লাসে তোমরা CC4 CC5 দুটি পেপারেরই সাজেশন পেতে চলেছ। আমি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে সাজেশন দেখাচ্ছি, তোমরা দেখে নাও। আরেকটা বিষয় তোমাদের এখানে বলার আছে, তোমাদের এই পেপারগুলির স্টাডি মেটেরিয়াল রেডি আছে। তোমরা যদি কেউ স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও সেক্ষেত্রে তোমরা যোগাযোগ করতে পারো। চলো এই দুটি পেপারে তোমরা সম্পূর্ণ সাজেশান দেখে নাও। প্রথমে তোমরা CC4 পেপারের সাজেশানটা দেখো। CC4 পেপারের নাম হচ্ছে মেথড অফ সোশিওলজিক্যাল ইনকোয়ারি। এই পেপারটি সাজেশান প্রথমে দেখো। এই পেপারের সাজেশানটা তোমাদের ইউনিট অনুযায়ী তৈরি করা হয়েছে। প্রথম ইউনিট থেকে যে প্রশ্নগুলো তৈরি করবে দেখো, যেখানে লজিক অফ সোশ্যাল রিসার্চ আছে এই ইউনিটটা। তোমরা জানো যে তোমাদের 15 নম্বরের এবং 5 নম্বরের প্রশ্ন পরীক্ষায় থাকে। এখানে 15 নম্বরের প্রশ্নগুলো দেখো। প্রথম প্রশ্ন, তত্ত্ব কি? তত্ত্ব ও গবেষণার মধ্যে সম্পর্ক নির্দেশ করো। নেক্সট আছে সামাজিক গবেষণায় বস্তুনিষ্ঠতার ভূমিকা আলোচনা করো। পরের প্রশ্ন, অনুসন্ধানমূলক গবেষণা বলতে কী বোঝো, এর বৈশিষ্ট্য আলোচনা করো। তারপরের প্রশ্ন, সামাজিক গবেষণায় বৈজ্ঞানিক পদ্ধতির গুরুত্ব আলোচনা করো। 4টে প্রশ্নই দেখছো এখানে স্টার দেওয়া আছে, কোনো প্রশ্ন বাদ দেওয়া যাবে না, প্রত্যেকটা প্রশ্ন করতে হবে। তারপরে 5 নম্বরের প্রশ্ন, সামাজিক গবেষণার উদ্দেশ্যগুলির সংক্ষেপে আলোচনা করো। গবেষণার ধাপগুলি কি কি, আর গবেষণা ক্ষেত্রে প্রশ্ন তৈরির গুরুত্বপূর্ণ নীতিগুলি আলোচনা করো। এটা গেল ইউনিট 1। সেকেন্ড ইউনিট হচ্ছে বেসিক কনসেপ্টের ওপর। সেখানে দুটো প্রশ্ন দিয়েছি, একটা প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট আছে, স্টার দিয়ে চিহ্নিত করে দিয়েছি। এখানে প্রশ্ন দেখো, ধারণার স্পষ্টীকরণ, উদাহরণসহ ধারণার কার্যকরীকরণ প্রক্রিয়ার বিভিন্ন দিক আলোচনা করো। আরেকটা হচ্ছে চলক কাকে বলে, চলকের বৈশিষ্ট্য আলোচনা করো। এটা 15 মার্কসের। 5 মার্কসের প্রশ্ন এখানে আছে, চলকের বিভিন্ন প্রকারগুলির ওপর অর্থাৎ প্রকারভেদগুলির ওপর টিকা, ধারণা ও চলক বলতে কি বোঝো, আর হচ্ছে মৌলিক ও গৌণ তথ্যের মধ্যে পার্থক্য লেখো। তারপরে আছে তোমাদের দেখো ইউনিট 3। এটা কিন্তু বড় ইউনিট, এখান থেকে বেশি প্রশ্ন তৈরি করতে হবে। প্রথম প্রশ্ন, গবেষণার নকশা। দেখো এখানে প্রথম প্রশ্ন, গবেষণা নকশা কি, গবেষণা নকশার বিভিন্ন প্রকারগুলি আলোচনা করো। গবেষণা ক্ষেত্র বলতে কি বোঝো, ক্ষেত্র গবেষণার কৌশলগুলি আলোচনা করো। তারপরে সামাজিক গবেষণায়, পরের প্রশ্ন, সামাজিক গবেষণায় প্রত্যক্ষবাদী পদ্ধতি সম্বন্ধে আলোচনা করো। তারপরে নমুনায়নের উপযোগিতা নির্দেশ করো, সম্ভাবনা নির্ভর নমুনায়নের বিভিন্ন ধরনগুলি আলোচনা করো। তারপরে আছে সামাজিক গবেষণায় পরিমাণগত ও গুণগত গবেষণার মধ্যে পার্থক্য আলোচনা করো। নেক্সট আছে নিরীক্ষামূলক গবেষণা কাকে বলে, নিরীক্ষামূলক গবেষণার সাধারণ উপাদানগুলি আলোচনা করো। নেক্সট 5 মার্কসের প্রশ্ন, সম্ভাবনা নির্ভর। দেখো আমি যেগুলো স্টার দেওয়া আছে সেগুলো বলছি, বাকিগুলো দেখে নিতে হবে। সাক্ষাৎকারের সঠিক কৌশলগুলি আলোচনা করো। সামাজিক গবেষণায় ব্যাখ্যামূলক পদ্ধতি বলতে কি বোঝো। নেক্সট আছে দেখো গুণবাচক গবেষণা বলতে কি বোঝো। নেক্সট সামাজিক গবেষণায় নমুনা চয়ন কেন করা হয়। ঠিক আছে, এইভাবে এগুলো তোমরা দেখে নাও। এখানে টোটাল 15টা প্রশ্ন আছে। তারপরে ইউনিট 4 শেষ ইউনিট, এখানে গবেষণার নৈতিকতার গুরুত্ব আলোচনা করো, আর গবেষণায় অংশগ্রহণকারীর সম্মতির গুরুত্ব কি আলোচনা করো। এটা 15 মার্কসের প্রশ্ন। 5 মার্কসের প্রশ্ন এখানে দেখতে পাচ্ছ, গবেষণার গোপনীয়তার নীতি সম্পর্কে সংক্ষেপে লেখো, আর গবেষণার সামাজিক দায়িত্বের ভূমিকা। এবারে তোমরা CC5 পেপারটার সাজেশন দেখো। এবারে তোমরা CC5 পেপার যেটা আছে
ইন্ডিয়ান সোশিওলজিক্যাল স্ট্যাটিসন, এই পেপারের সাজেশনটা দেখো, CC5 পেপার এটা। আরেকটা বিষয় তোমাদের এখানে বলার আছে, তোমাদের এই যে দুটি পেপার আছে CC4 এবং CC5, এই দুটি পেপারের স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। তোমরা যদি কেউ স্টাডি মেটেরিয়াল পারচেস করতে ইচ্ছুক থাকো, স্ক্রিনে যে নম্বর দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করতে পারো। তোমরা যে এই প্রশ্নগুলো দেখছো, এই সমস্ত প্রশ্নের উত্তর স্টাডি মেটেরিয়ালে কিন্তু এইভাবে টাইপ করে লেখা আছে, অর্থাৎ PDF আকারে টাইপ করে তোমরা পাবে। যারা তোমরা পারচেস করতে ইচ্ছুক আছো, স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে নিতে পারো। দেখো এই পেপারের সাজেশনটা দেখে নাও। প্রথম প্রশ্ন হচ্ছে ডিপি মুখার্জির ঐতিহ্য আধুনিকতার ধারণা বিশ্লেষণ করো। পরের প্রশ্ন আছে নগর ও সভ্যতা সম্পর্কে ঘুরের চিন্তাভাবনা ব্যক্ত করো। ভারতের সামাজিক পরিবর্তন বিষয়ে MN শ্রীনিবাসের ধারণা আলোচনা করো। জাত ব্যবস্থা সম্পর্কে ঘুরের ধারণা ব্যাখ্যা করো। পরের প্রশ্ন হচ্ছে দেখো ভেরিয়ার এলউইনের ভারতীয় উপজাতি নিয়ে মতামত আলোচনা করো। নেক্সট SG ঘুরিয়ের জাতির ও বর্ণ সম্পর্কিত ধারণা আলোচনা করো। তারপরে ডিপি মুখার্জির মতে ভারতীয় মধ্যবিত্ত শ্রেণীর সমাজতাত্ত্বিক ভূমিকা ব্যাখ্যা করো। MN শ্রীনিবাসের সংস্কৃতায়ন ধারণা বিশ্লেষণ করো। বেঙ্গল স্কুল এবং বিনয় সরকার অগ্রগতির ধারণা আলোচনা করো। তারপরে ভেরিয়ার এলউইন এর উপজাতির বিষয়ক ভাবনার প্রাসঙ্গিকতা বিশ্লেষণ করো। নেক্সট হচ্ছে ইন্দোলজিক্যাল ও স্ট্রাকচারাল ফাংশনাল পদ্ধতি মধ্যে পার্থক্য। তারপরে মার্ক্সীয় দৃষ্টিভঙ্গিতে ভারতীয় সমাজ বিশ্লেষণের প্রয়াস আলোচনা করো। আরেকটা প্রশ্ন এখানে বলি, কাঠামো কার্যগত দৃষ্টিভঙ্গি আলোচনা করো। এটা করবে, অর্থাৎ এই স্ট্রাকচারাল ফাংশনাল অ্যাপ্রোচ বা পদ্ধতি, এটা তোমরা আলাদাভাবে একটা 15 মার্কসের এখানে করে রাখবে। এবারে 5 মার্কসের প্রশ্নগুলো দেখে নাও। ফার্স্ট প্রশ্ন আছে কার্ভের উত্তর ভারতে আত্মীয়তার সম্পর্কে ধারণা লেখো। নেক্সট সমাজ সম্পর্কে রাধা কমল মুখোপাধ্যায়ের চিন্তাভাবনা সংক্ষেপে বিশ্লেষণ করো। নেক্সট ভেরিয়ার এলউইনের ভারতীয় উপজাতি সম্পর্কিত ধারণা বিষয়ে সংক্ষেপে টিকা লেখো। নেক্সট সংস্কৃতায়নের ওপর টিকা লেখো। নেক্সট নীলা দুবের জাতি সম্পর্কে ধারণাটি সংক্ষেপে লেখো। নেক্সট ভারতীয় ঐতিহ্যের পরিবর্তনে যে 3টে নীতির কথা ডিপি মুখার্জি বলেছেন তা আলোচনা করো। নেহরুর এলউইন পলিসি কি। নেক্সট আছে ভারতে বাম্ভনিক উৎস আলোচনা করো। নেক্সট আছে সংক্ষিপ্তভাবে মূল্যবোধ সম্পর্কে রাধা কমল মুখোপাধ্যায়ের মতামত লেখো। নেক্সট আছে ডিপি মুখার্জির মতে মধ্যবিত্ত শ্রেণীর ভূমিকা আলোচনা করো। নেক্সট ডিপি মুখার্জির ঐতিহ্য বলতে কি বুঝিয়েছেন। নেক্সট আছে ভারতের সামাজিক পরিবর্তন বিষয়ে MN শ্রীনিবাসের দৃষ্টিভঙ্গির সংক্ষেপে লেখো। নেক্সট নীলা দুবেকে অনুসরণ করে লিঙ্গ ও জাত ব্যবস্থার সম্পর্ক সংক্ষেপে লেখো। নেক্সট শহর ও সভ্যতা সম্পর্কে ঘুরের ধারণা সংক্ষেপে লেখো। নেক্সট আছে বেঙ্গল স্কুল কি এবং তাদের সমাজতাত্ত্বিক দৃষ্টিভঙ্গির বৈশিষ্ট্য লেখো। তারপরে SGS ঘুরিয়ের বর্ণ ও জাতি বিষয়ক ধারণা সংক্ষেপে উপস্থাপন করো। এই যে দুটো পেপারে তোমাদের সাজেশন দিলাম, এগুলো তোমরা তৈরি করো। বিগত সেমিস্টারগুলোতে যেমন 100% বেশি তোমরা প্রশ্ন কমন পেয়ে যাও, এবারেও তাই হবে। ভালো করে প্রথম থেকে প্রশ্নগুলো তৈরি করো। পরীক্ষার বেশি বাকি নেই, আগস্টের প্রথমে তোমাদের পরীক্ষা, এটা মাথায় রেখে পড়াশোনাটা চালিয়ে যাও।